হোস্টিং থেকে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে একটা টিকেট ওপেন করতে হয়। টিকেট সাধারণত অ্যাডভান্স লেভেলের সাপোর্টের জন্য বা এমন কিছুর জন্য যেটা খুবই সেনসিটিভ এবং এটা সাধারণত লাইভ চ্যাটের মাধ্যমে সাপোর্টটা প্রোভাইড করা হয় না। এখন আমরা দেখব কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টিকেট ওপেন করতে হয়। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব এবং অ্যাকাউন্টে থাকা মেনু অপশন থেকে নিচে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট একটা মেনু আছে। সাপোর্ট মেনুতে ড্রপ ডাউন আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ওপেন টিকেট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করব। এরপর আমরা অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি। এখানে সেলস ডিপার্টমেন্ট আছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, বিলিং ডিপার্টমেন্ট আছে। এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। আপনার যে ইস্যুটি আছে, সেই ইস্যুটি এখানে যেই ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে, সেই আন্ডারের ওপেন টিকেট অপশনে ক্লিক করতে হবে। ফর এক্সাম্পল আপনার কোনো সেলস রিলেটেড কোয়েরি আছে, তাহলে আপনি সেলস ডিপার্টমেন্টের মধ্যে ওপেন টিকেট করতে পারেন। বা আপনার বিলিংটা আপনি পে করেছেন কিন্তু এটা এখনো পেইড হয়নি। সেক্ষেত্রে আপনি বিলিং ইস্যুতে বিলিং ডিপার্টমেন্টের আন্ডারে ওপেন টিকেটে ক্লিক করতে পারেন। এছাড়া আমাদের এখানে রিফান্ড ইস্যু থাকছে। আপনি যদি মাইগ্রেশন করতে চান তাহলে মাইগ্রেশন ওপেন টিকেট ক্লিক করতে পারেন। সো ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি আপনি মাইগ্রেশন করতে চান এবং মাইগ্রেশনের জন্য একটা টিকেট করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা মাইগ্রেশন ডিপার্টমেন্টের ওপেন টিকেটে ক্লিক করছি। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে নাম, ইমেল অ্যাড্রেস এবং এখানে ডিপার্টমেন্ট যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা এবং আপনি যেই হোস্টিংয়ের জন্য মাইগ্রেশন করতে যাচ্ছেন, সেই হোস্টিংটা রিলেটেড সার্ভিসে ক্লিক করতে হবে। সো ফর এক্সাম্পল আমাদের এখানে ২ টো হোস্টিং আছে। আমরা এখান থেকে যেই হোস্টিংয়ের জন্য মাইগ্রেশন করতে চাই, সেটা সিলেক্ট করলাম। এবং আপনার এই ইস্যুটি কতটুকু প্রায়োরিটাইজ করতে হবে, এটা কি খুব আর্জেন্ট লাগবে বা এটা কি মিডিয়াম সময়ের মধ্যে হলেও চলবে অথবা আপনার অ্যাজ ইউজুয়াল যে রেগুলার টাইম সেই রেগুলার টাইমের মধ্যে হলেও চলবে কিনা সেটার জন্য আপনি এখানে প্রায়োরিটি থেকে লো, মিডিয়াম এবং হাই সিলেক্ট করতে পারবেন। ডিফল্ট এটা মিডিয়াম থাকে, আমরা এখানে মিডিয়ামই রাখলাম। এরপর আপনার যে ইস্যুটি আছে বা আপনার যে সমস্যাটি আছে বা আপনি যদি মাইগ্রেশন করতে চান সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন ফর এক্সাম্পল আই নিড টু মাইগ্রেট মাই ওয়েবসাইট। এবং আপনি যদি চান আপনি এখানে আরো কিছু বিস্তারিত লিখতে পারেন যে I need to migrate my website from GoDaddy and I need help to do this. এরপর আপনাকে আপনার যে হোস্টিং থেকে এটা মাইগ্রেশন করতে যাচ্ছেন, সেই হোস্টিং এর অ্যাক্সেসটা এখানে প্রোভাইড করতে হবে। সো আমরা যদি নিচে চলে আসি, এখান থেকে একটা অপশন আছে মাইগ্রেশন ফ্রম, অর্থাৎ কোথা থেকে আপনি মাইগ্রেশন করছেন সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। সো আমরা দেখতে পাচ্ছি এখানে সি প্যানেল আছে, ডাইরেক্ট অ্যাডমিন আছে, ওয়েবুজো আছে, ওয়ার্ডপ্রেস আছে। আপনি যেই কন্ট্রোল প্যানেলে হোস্টিংটা ইউজ করছেন সেই কন্ট্রোল প্যানেল এখানে সিলেক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল সাধারণত সি প্যানেল ইউজ করা হয় এবং আপনার যেই কন্ট্রোল প্যানেলটা আপনি ইউজ করছেন এবং সেই কন্ট্রোল প্যানেলটা যদি এখানে লিস্টেড না থাকে সেক্ষেত্রে আপনি আদার্সে সিলেক্ট করতে পারেন। সো ফর এক্সাম্পল আমরা এখানে সি প্যানেল সিলেক্ট করলাম এবং আপনার যদি সি প্যানেলের লিঙ্ক থাকে, লগইন লিঙ্ক সেটা আপনি এখানে প্রোভাইড করতে পারেন। লগইন লিঙ্ক প্রোভাইড করলে এখানে ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনি প্রোভাইড করতে পারেন। এছাড়া আপনার যদি লগইন লিঙ্ক না থাকে এবং শুধুমাত্র সি প্যানেলের ব্যাকআপ থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন আপনার ব্যাকআপটা Google ড্রাইভে আপলোড করে সেই ড্রাইভের ব্যাকআপ লিঙ্কটা আপনি এখানে শেয়ার করতে পারেন। অবশ্যই ব্যাকআপ লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে শেয়ারিং অপশনে এনিমন দিতে হবে এবং যাতে করে অন্যরাও ওই এক লিঙ্কে গেলে অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ আমাদের টিম যাতে আপনার লিঙ্কের অ্যাক্সেসটা অ্যাক্সেস করতে পারে। সো এখানে আপনি যদি ব্যাকআপ লিঙ্কটা দেন, তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। আর আপনি যদি সি প্যানেলের লগইন লিঙ্কটা দেন, তাহলে লগইন লিঙ্ক দেওয়ার পর সি প্যানেলের ইউজার নেম এবং সি প্যানেলের পাসওয়ার্ডটা প্রোভাইড করতে হবে। এরপর আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সো ফর এক্সাম্পল আমরা এখানে সি প্যানেলের লগইন লিঙ্ক দিচ্ছি। সো আমি দিলাম যে hostnin.com। সি প্যানেলের লিঙ্ক সাধারণত 2083 দিয়ে হয় বা আপনি চাইলে এভাবেও সি প্যানেল লিখতে পারেন এবং এখানে ইউজার নেম দিতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখানে ইউজ করছি হোস্টনিন ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড ইউজ করছি। এই পাসওয়ার্ডটা আপনি অবশ্যই আপনার সি প্যানেলে যে পাসওয়ার্ডটা আছে সেটা প্রোভাইড করবেন। আমি আবার একটা রিক্যাপ করি। প্রথমত আমরা এখানে টিকেট অপশনে ওপেন টিকেটে ক্লিক করলাম। সাবজেক্ট দিলাম, মেসেজ দিলাম এবং এরপর আমাদের মাইগ্রেশনের যে ফর্মটা আছে এটা ফিল আপ করলাম। এরপর সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর আমাদের টিকেট ওপেন করা হয়ে যাবে। এরপর ৩০ থেকে ১ ঘন্টার মধ্যেই আমাদের টিম আপনাকে খুব দ্রুতই রিপ্লাই করবে। সাধারণত এটা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে রিপ্লাই করা হয়। বাট বিজি আওয়ারের ক্ষেত্রে বা খুব যখন খুব বিজি আওয়ার থাকে তখন আমাদের টিম রিপ্লাই করতে কিছু সময় নিতে পারে।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এছাড়া যেকোনো সমস্যা বা সহযোগিতা আমাদের লাইভ চ্যাট সাপোর্টের জন্য করতে পারেন। ডান পাশে থাকা লাইভ চ্যাট সাপোর্ট রয়েছে। এখানে ক্লিক করে আপনার যেকোনো ইস্যুতে আমাদের টিমের সহযোগিতা নিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।